হে এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি একেবারে ইউনিক রেসিপি। গত বছর আমি কিন্তু তালের একটা নিউ রেসিপি শেয়ার করেছিলাম, তালের ফুলুরি একদম পারফেক্ট মেজারমেন্টে। আজকেও কিন্তু নিয়ে চলে এলাম একেবারে পারফেক্ট মেজারমেন্টে নরম তুলতুলে তাল দিয়ে বা তালের চন্দ্রপুলি পিঠে। দেখুন কতটা সফট এবং জুসি হয়েছে পিঠেটা। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর আরেকটা জিনিস ট্রিক্স এখানে শেয়ার করব, এখানে কিন্তু মেজারমেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই মেজারমেন্ট ফলো করলে অবশ্যই কিন্তু পারফেক্ট চন্দ্রপুরি পিঠে রেডি হবেই হবে। এর জন্য দেখে নিন আপনারা যে কি কি উপকরণ লাগছে। নিয়ে নিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণ তালের পাল্প। এটা আমি বের করে নিয়েছি। আপনারা যদি বের করা দেখতে চান তালের পাল্পটা কিভাবে বের করছি, আপনারা কিন্তু অবশ্যই আমার প্রিভিয়াস তালের ফুলুরি রেসিপিটা ফলো করতে পারেন। নিয়ে নিয়েছি এখানে গুড়, নারকেল কোড়ানো। এটা আমি রেডিমেড নারকেল কোড়া ইউজ করছি। 1 প্যাকেট মানে 1 কাপ মতো আছে এটার মধ্যে। এবং স্বাদ মতো এখানে আমি টেস্ট এলাইচি পাউডার ইউজ করব। প্রথমে আমি দেখুন একটা কড়াইটা গরম করে আমি কিন্তু নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি। এবার তার সাথে হালকা একটু নাড়াচাড়া করে আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো তালের পাল্পটা অ্যাড করেছি। মনে রাখবেন তালের পাল্প যদি বেশি অ্যাড করেন তাহলে কিন্তু পুরটা বা স্টাফিংটা কিন্তু খুব জলজলে হয়ে যাবে। খুব আঁটো বা শক্ত হতে বা স্টিফনেস হওয়ার জন্য কিন্তু একটু টাইম লাগবে। তো তার জন্য আপনারা যদি মিনিমাম যত পরিমাণ গ্রেটেড কোকোনাট থাকবে তার থেকে একটু হলেও কম দেবেন। জাস্ট ফ্লেভারটুকু আসলেই কিন্তু যথেষ্ট। এখানে আমি কিন্তু নারকেল দিয়ে ইউজ করছি পুরটা। নারকেলের পুর দেব, আপনারা চাইলে খোয়ার পুরও দিতে পারেন। নর্মাল গুড় দিয়েও কিন্তু আপনারা নারকেলের পুরটা তৈরি করতে পারেন। এখানে দেখুন অবশ্যই কিন্তু ভীষণ টেস্টি হবে। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আমি ইউজ করেছি আখের গুড়, খেজুর গুড় আমি ইউজ করিনি, আখের গুড় ইউজ করেছি, কারণ এই গরমের সময় খেজুর গুড় কিন্তু কোথাও আমি পাইনি। এবার এটাকে আমি স্লো টু মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে গুড়টা ভেঙে নিয়েছি এবং তার উপর থেকে ছড়িয়ে দিয়েছি এলাইচি পাউডার। এবার এটাকে আমি চাপা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট তো লেগেইছে আমার। খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ পরপর চাপা খুলে নাড়াচাড়া করব। মোটামুটি আমার এখানে স্লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 15 থেকে 20 মিনিট লেগেছে। এই যে খুব ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এই পুরটার মধ্যে স্টিফনেস আসে এবং গুড়টা পুরোপুরি যখন গলে যাবে তখনই বুঝবেন যে আপনার মোটামুটি স্টাফিংয়ের জন্য পুর কিন্তু রেডি। এই যে দেখুন এইভাবে নাড়াচাড়া করবেন এবং নাড়াচাড়া করার পর আপনি দেখেই বুঝতে পারবেন যে আমার কিন্তু তাল দিয়ে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। আমার যদি সমস্ত রকমের এই ইউটেন্সিলসগুলো আপনাদের পছন্দ হয়ে গিয়ে থাকে, সমস্ত কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক প্রোভাইড করা থাকে। অবশ্যই আপনারা কিন্তু চেক আউট করতে পারেন এবং অর্ডারও দিতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। এখানে দেখুন আমার পুর কিন্তু রেডি। এবার কিন্তু ওপরে আউটার যে চন্দ্রপুলির জন্য যে কোটিংটা সেটা কিন্তু রেডি করব, মানে ড্রেসটা বলতে পারেন। এখানে আমি 1 কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি 1/4 কাপ মতো এখানে ময়দা ব্যবহার করব এবং 1/2 কাপ মতো এখানে আমি ব্যবহার করব তালের পাল্প এবং সল্ট আন্দাজ মতো। এবং ডোটা যখন রেডি করব তখন কিন্তু গরম জলের সাথে আমাকে নিট করে ডোটা রেডি করতে হবে। দেখুন আবারও আমি রিপিট করছি, 1 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ তালের পাল্প এবং 1/4 কাপ নিয়ে নিয়েছি আমি ময়দা। আটা ব্যবহার করবেন না, খুব শক্ত কিন্তু ঢিবির মতো হয়ে যাবে, ভালো হবে না। তাই বছরে একবার যখন খাবেন অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এইভাবেই বানিয়ে নেওয়ার। তাতে করে কিন্তু খুব সফট এবং অনেকক্ষণ পর্যন্ত কিন্তু সফট থাকবে এবং আপনারা কিন্তু চাইলে এটাকে আবার স্টিম করে বা একটু গরম করে কনজিউম করতে পারেন। আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন সমস্ত ভিডিওজে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও নিত্য নতুন ভিডিওস দেখার জন্য রমা কেক অ্যান্ড চকো চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না এবং একটা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আপনারা যদি পেড ক্লাসেস করতে চান তাহলে অবশ্যই কিন্তু রমা কেক অ্যান্ড চকো কুকিং অ্যান্ড বেকিং ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে হবে। একটা কমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু ফলো আপ বা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের এখানে আছে 32 রকমের ডিফারেন্ট কুকিং অ্যান্ড বেকিং ক্লাসেস, যেটা কিনা ISO গভর্নমেন্ট সার্টিফাইড। দেখুন এখানে সমস্ত ইউটেন্সিলসের লিঙ্ক কিন্তু আমি প্রোভাইড করে দিই। আপনারা চাইলে কিন্তু চেক আউট অবশ্যই এবং প্লিজ করতে পারেন, অবশ্যই ভিজিট করতে পারেন। এই যে এখানে দেখুন আমি গরম জল ইলেকট্রিক কেটলিতে বানিয়ে অবশ্যই রেখে দিয়েছি আগে থেকে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে নিট করছি। ডোটার
এরকম হবে, মানে ডোটা সফটনেস বলুন বা ডোটা কীরকম রেডি হবে আমি বলে দিচ্ছি। এগুলো সমস্ত কিন্তু ছোট 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 টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো অবশ্যই ফলো করলে কিন্তু আপনার পারফেক্টভাবে তালের চন্দ্রপুলি পিঠে কিন্তু রেডি হয়ে যাবে। এই যে আমি দেখুন মোটামুটি একটু মাছিয়ে রেখেছিলাম তালের পাল্পটা, হাফ কাপের মতোই আমি পুরো হাফ কাপটাই ইউজ করেছি। খুব ভালো টেস্ট, এবং তাতে করে কিন্তু কোনো কালার বা ফুড কালারের ব্যবহার আমি করিনি। এখানে দেখুন অল্প অল্প করে গরম জল তৈরি করে, মানে অ্যাড করে আমি তৈরি করেছি, পুরো নিড করে ডোটা রেডি করেছি। ডোটা হবে কিন্তু খুব বেশি সফটও হবে না, খুব বেশি হার্ড তো অবশ্যই হবে না, হার্ড হলে কিন্তু আপনার পিঠেগুলোও হার্ড হয়ে যাবে। তাই সেমি সফট একটা ডো নিড করতে হবে, খুব কেয়ারফুলিভাবে অল্প অল্প করে কিন্তু জলগুলো অ্যাড করতে হবে, জলটা অ্যাড করতে হবে, সরি। এখানে দেখুন আমি আরও 1 টেবিল স্পুনের মতো এখানে তালের পিউরি অ্যাড করেছি। আপনাদের মনে হয় যদি আমার তালের পিউরি কম আছে, কোনো অ্যাড করার দরকার নেই। আপনারা কিন্তু ওই যথেষ্ট পরিমাণ তালের পিউরি যদি আপনি হাফ কাপ অ্যাড করেন তাতেই কিন্তু যথেষ্ট। মোটামুটি আমার 10 পিসের মতো তো রেডি হয়েই গেছিলো। আপনারা চাইলে মেজারমেন্ট কিন্তু ডাবলও করতে পারেন। এই যে দেখুন এইটাকে আমি খুব ভালো করে বাটির থেকে আমি কিন্তু চাকলিতে শিফট করে নিয়ে খুব ভালো করে মথে নিয়েছিলাম। এই যে এইভাবে কিন্তু খুব ভালো করে আমি হাত দিয়ে ডলে ডলে ডোটাকে নিট করে একটা কাপড়ের সঙ্গে কিন্তু আমি জড়িয়ে রেখেছিলাম যাতে শুকিয়ে না যায়, যেহেতু এখানে চালের গুঁড়ো অ্যাড করা আছে, খুব তাড়াতাড়ি স্টিফ বা শুকিয়ে যেতে পারে। এই জন্য দেখুন এখানে একটা কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছি। আপনারা চাইলে কিন্তু ভিজে ড্যাম্প ক্লথেও কিন্তু আপনারা ওপরে জড়িয়ে রাখতে পারেন। এই যে 30 মিনিটস কিন্তু রেস্টিং টাইম দিতে হবে অবশ্যই, অ্যাটলিস্ট যদি আপনাদের হাতে সময় নাও থাকে 15 মিনিট দেবেন, অবশ্যই দেবেন। এই যে এখানে দেখুন আমি ছুরি দিয়ে দুটো ভাগে ভাগ করে নিলাম এবং আস্তে আস্তে আমি লেচিগুলো কেটে নেব। দেখুন লেচির সাইজ দেখুন, এটা আমি তো চন্দ্রপুলি পিঠে বানিয়েছি। আপনারা যদি মনে হয় না আমি চন্দ্রপুলি শেপ দেব না, ঠিক আছে, তাহলে আপনারা কিন্তু যে কোনো রকমের শেপ দিয়ে গঠন করে কিন্তু তালের পিঠেগুলো তৈরি করতে পারেন। আমি এখানে যেহেতু চন্দ্রপুলির শেপ দিয়েছি ওই জন্য একটু হলেও, মানে মোটামুটি পরোটা যেরকম আপনারা খান ঠিক সেরকম পরোটার লেচির মতো কিন্তু আমি দেখুন চন্দ্রপুলির লেচিগুলো কেটে নিয়েছি। এবং এই যে যেটা দেখতে পাচ্ছেন চাল, এটা কিন্তু আমি চালের গুঁড়ো সাইডে রেখেছি অল্প অল্প করে, একটু হাতে স্টিকি হয়ে যাচ্ছে তার জন্য আমি কিন্তু অল্প অল্প ময়দার পরিবর্তে চালের গুঁড়োটাই অ্যাড করবেন, চালের গুঁড়োটাই ইউজ করবেন। এখানে আমি চালের গুঁড়ো দিয়েই ইউজ করছি, হাতে নিচ্ছি। দেখুন এই যে এবার শেপটা দেখুন, খুব ভেরি ইম্পর্ট্যান্ট একটা শেপ, বা ছাঁচ বলতে পারেন। এই যে অনেকে ছাঁচের মাধ্যমেও করেন, কিন্তু আমার ঠিক পোষায় না, ওই জন্য আমি দেখাইনি আপনাদের। এই যে মানে ওটাতে আমার বেশি অসুবিধা হয়। খুব ভালো করে দেখুন সাইডগুলো আমি বাড়িয়ে নিয়েছি, মধ্যিখানে মাঝখানে কিন্তু কোনো চাপ দেবেন না, সাইড থেকে চাপ দেবেন এবং একটু ভালোই পরিমাণ, যথেষ্ট পরিমাণ অবশ্যই কিন্তু পুরটা অ্যাড করবেন বা স্টাফিংটা অ্যাড করবেন, না হলে কিন্তু ভীষণ ওই আটা বা চালের ঢিবির মতো লাগবে খেতে, একদম ভালো লাগবে না। ওই জন্য কিন্তু একটু যথেচ্ছ পরিমাণ মোটামুটি আন্দাজ করেই আপনারা দেবেন পুরটা, মানে তালের যে নারকোল দিয়ে যে পুরটা রেডি করেছি ওটা আপনারা চাইলে কিন্তু খোয়া দিয়েও করতে পারেন। এই যে দেখুন ডিজাইনটা এবার দেখে নিন, ডিজাইনটা হচ্ছে ঠিক এইভাবে আমি কিন্তু ডিজাইনটা করেছি, ফোল্ড করে, মানে এই যে পিঞ্চ করে করে ওপরে উঠিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। জাস্ট পিঞ্চ করবেন, দিয়ে বসিয়ে দেবেন, পিঞ্চ করবেন ওপর থেকে, তারপর বসিয়ে দেবেন। আমি আরেকটা দেখিয়েছি অবশ্যই যাতে বুঝতে না অসুবিধা হয়। এটা কিন্তু বাড়িতে এখন তালের সিজন, যারা তাল প্রচুর পরিমাণ জায়গায় জায়গায় পাচ্ছেন, যেহেতু আমার অতটা অ্যাভেলেবেল নেই ব্যাঙ্গালোরে, ওই জন্য আমি কিন্তু আপনাদের বেশি রেসিপি শেয়ার করতে পারি না, প্রত্যেক বছর হয়তো একটা করেই পারি। তো অবশ্যই আপনারা কিন্তু যাদের বাড়িতে অ্যাভেলেবেল আছে, যাদের পারিপার্শ্বিক জায়গায়, অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। এই যে দেখুন পিঞ্চ করবেন, ওপরে উঠিয়ে বসিয়ে দেবেন, পিঞ্চ করবেন, যেরকম গুজিয়া হয় ঠিক সেরকম কিন্তু এটা গুজিয়ারই শেপ, কিন্তু নাম ভিন্ন। তালের চন্দ্রপুলি পিঠে একদম ইউনিক এবং টেস্টি, মাঝে মধ্যে বছরে কিন্তু একবার খাওয়াই যায় বন্ধুরা। বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন এবং নিত্য নতুন ভিডিওস দেখার জন্য প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, সাপোর্ট করবেন একটা ফলো বাটন ক্লিক করে। এই যে আপনারা কি দেখতে চাইছেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন আমার মোটামুটি 10টার মতো তো হয়েই ছিল, আমি সত্যি কথা বলতে কাউন্ট করিনি,
মোটামুটি আপনার কিন্তু 1 কাপ চালের গুঁড়োই আর 1/4 কাপ ময়দার মধ্যে, ময়দা দিয়ে কিন্তু মোটামুটি 10 থেকে 12টা হয়ে যাবে। এবার দেখুন শেপের উপর ডিপেন্ড করছে। এবার এটাকেও আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল যাতে শুকিয়ে না যায় আমি চাপা দিয়ে রেখেছি ক্লথ দিয়ে। এবার দেখুন আমি অয়েল গ্রিজ করে নিচ্ছি, আপনারা চাইলে ঘিও গ্রিজ করে নিতে পারেন। আমি আমার যেহেতু স্টিমার আছে, জল দিয়েছি মোটামুটি। এবার স্টিম দেওয়ার জন্য আমি দেখুন প্লেটটা উপর থেকে বসিয়ে দিয়েছি। এমনভাবে বসাবেন যাতে ডিপ যাতে না হয়, মানে জলটা যাতে ওপরে না চলে আসে, সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। জল গরম হয়ে গেছে আমার মোটামুটি। এবার একে একে আমি একদম ধীরে সুস্থে পিঠে পুলিগুলো অ্যাড করব। এই যে আমি কিন্তু একসাথে একেবারে সব পিঠে পুলিগুলো দিয়ে দিইনি, অল্প অল্প করে দিয়েছি। দেখুন এবার চাপা দিয়ে প্রথমে 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব, পুরোটাই গরম হয়ে যাবে। তারপরে আমি একদম স্লো ফ্লেমে মোটামুটি 15 মিনিট লেগেছিল, 15 মিনিট কিন্তু স্লো ফ্লেমে দেবেন। খুব সুন্দরভাবে কিন্তু আমি কথা দিচ্ছি, আপনারা যদি ভালোভাবে এটা দেখে যদি বানাতে পারেন অবশ্যই সুন্দর হবেই হবে। বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখুন মোটামুটি আমার 15 মিনিট লেগেছে। 15 মিনিট পর আমি দেখুন আপনাদের দেখাচ্ছি। এই যে এইভাবে যখন দেখবেন চিপে যে হাতে স্টিক করছে না বা হাতে উঠে আসছে না, তখনই বুঝবেন আপনার পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। তালের চন্দ্রপুলি পিঠে কিন্তু একেবারে রেডি। এক ব্যাচ হয়ে গেছে, আমি আরেক ব্যাচ রেডি করে নিচ্ছি। এই যে তুলে নেব। দেখুন আমার প্রথমে চিমটে দিয়ে তোলার চেষ্টা করেছিলাম কিন্তু একটা ব্রেক হয়ে গেছে, ওই জন্য আমি এখানে একটু হলেও ছাড়িয়ে নিচ্ছিলাম যে যাতে একটার সাথে একটা লেগে না যায়, ওই জন্য। এই যে এইভাবে কিন্তু আমি তুলে নিয়েছি এবং আরেকটা ব্যাচ আমি ফাইনালি অ্যাড করেছি। এইভাবে কিন্তু অসম্ভব সুন্দর রেডি হয়ে যাবে তালের চন্দ্রপুলি পিঠে। ট্রাস্ট মি, এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, অ্যামেজিং হয়। এবং সব থেকে বড় ব্যাপার হলো ভুলেও কিন্তু আপনাদের ডো যদি ঠিকঠাকভাবে তৈরি করতে চাইছেন বা ঠিকঠাকভাবে বানাতে চাইছেন, অবশ্যই কিন্তু একটু কেয়ারফুলিভাবে জল দিয়ে ডোটা নিট করতে হবে। বেশি যদি হয়ে যায়, খুব যদি জলে হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা যদি মানে অগুন্তিভাবে যদি মেজারমেন্ট ছাড়া চালের গুঁড়ো অ্যাড করেন, তাহলে কিন্তু ঢিবির মতো শক্ত হয়ে যাবে। আমি আবারও বলছি, মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট এবং কেয়ারফুলি রেডি করবেন যখন এই রেসিপিটা বানাবেন। একদম কেয়ারফুলিভাবেই কিন্তু কনসেন্ট্রেটভাবে রেসিপিটা তৈরি করবেন, কারণ পুরটা তো রেডি হয়ে যাবে। মেইন হচ্ছে আউটার লেয়ারটা, যে ওই যেটার জন্য আমি চন্দ্রপুলি পিঠের যে লেয়ারটা তৈরি করেছি, ওটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনাদের একটা অবশ্যই আমি কেটে দেখাবো, সবগুলো তো আর কেটে দেখাতে পারবো না, কারণ ছবি তোলার ছিল, শ্যুট করার ছিল। এই যে দেখুন কতটা সফট এবং দেখুন একদম জুসি দেখতে হয়েছে। এই যে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি আমি, কতটা সুন্দর। এবং দেখুন পর্যাপ্ত পরিমাণ আমি কিন্তু দিয়েছিলাম বলেই, মানে স্টাফ করেছিলাম বলেই কিন্তু খুব সুন্দরভাবে দেখুন খেতেও মজা, দেখতেও খুব সুন্দর লাগছে। বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন লাগলো। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।